নিজেকে কখনোই অন্যের কাছে ব্যাখ্যা করতে যেও না। যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে কখনোই তোমাকে বোঝার জন্য তোমার কাছে ব্যাখ্যা চাইবে না। যে যেমন সে তার সামনের ব্যক্তিটাকে ঠিক তেমনই ভাবে। আমরা অনেকবার আমাদের জীবনে এই জিনিসটা হয়তো অনুভব করেছি যে আমাদের চোখ, আমাদের মন এবং আমাদের অভ্যাসই আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে। ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম। নদীর দুই পাশে একজন হুজুর এবং অপর পাশে একজন চোর খুব ভোরবেলা গোসল করতে গেছে, এবং হুজুর যখন নদীর অপোজিটে চোরটাকে গোসল করতে দেখে অত ভোরে, হুজুর তখন চিন্তা করে, সে তো আল্লাহর বান্দা, যে সে চিন্তা করে চোরটাকেও আল্লাহর বান্দা এবং সেও খুব ভোরে তার মতোই গোসল করতে পবিত্র হতে এসেছে যাতে সে আল্লাহকে ডাকতে পারে। আর চোরটা হুজুরকে দেখে চিন্তা করে যে হুজুরও সারা রাত তার মতো চুরি করছে, এখন ভোরবেলা ফ্রেশ হতে এসেছে যাতে বাসায় যেয়ে সারাদিন খুব সুন্দরভাবে ঘুম দিতে পারে। এই গল্প থেকে আমরা শিখলাম যে আমরা যেমন, আমাদের মন মানসিকতা যেমন, আমরা আরেকজনকে ঠিক তেমনভাবেই দেখি। যার মন ভালো সে সব কিছুর মধ্যে ভালো খোঁজে, সবার মধ্যে ভালো খোঁজে। আর যার মন খারাপ, কুলসিত, সে সবার মধ্যে খারাপ খোঁজে। অন্যকে পাল্টানোর চেষ্টা করার আগে নিজেকে পাল্টান, নিজের মনটাকে পবিত্র করুন। আপনার মনটা যদি ফ্রেশ হয় তাহলে পৃথিবী অনেক সুন্দর, আপনার কাছে সুন্দর লাগবে। আর যদি আপনার মনটা কুলসিত হয়, অনেক ভালো জিনিসের মধ্যেও আপনি খারাপটাকেই দেখতে পাবেন। এই পৃথিবীতে যারা অরিজিনালি শোষক, তারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করে সমাজের সামনে শোষিত হিসাবে, যাতে সবার সিম্প্যাথি গেইন করতে পারে। আর যারা অরিজিনালি শোষিত তারা নীরবে নিভৃতে কেঁদে যায়। এটাই বাস্তবতা। জীবন তখনই সহজ যখন তুমি কঠিন পথটা বেছে নাও জীবনযাপন করার জন্য, জীবনকে তৈরি করার জন্য। আর জীবন তখনই কঠিন যখন তুমি সহজ পথটা বেছে নাও জীবনটাকে তৈরি করার জন্য।